মর্নিং। আজ হলো জাস্ট মুখটা ধুয়ে আসলাম, এখনো মুখটা ভালো করে মুছতে পারিনি। আজ হলো বৃহস্পতিবার প্লাস আজ হলো রথযাত্রা, তাই না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো যাই হোক, সকাল শুরু হয়ে গেছে। আজ তো বৃহস্পতিবার, এমনি কাজে সবাইকারই চাপ থাকে, আজকে আমারও ঠিক তাই কাজের চাপ রয়েছে। সকালে আকাশ ভালোই পরিষ্কার রয়েছে, বেশ সুন্দর। এখনো কড়া রোদ যে উঠেছে তা নয়, তবে ঠিকঠাক আছে। গতকাল সকালে 11টার সময় এই জায়গাটাতে না, আপনাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি তাই বলছি, এই জায়গাটাতে পুরোটা মানে এই জায়গাটা পুরোটা এরিয়া জুড়ে দুজন সরীসৃপ প্রাণীকে আমি দেখতে পেলাম। ব্যাস তারপর থেকে আমার খুব ভয় হয়ে গেছে। তো যাই হোক, রথযাত্রা আজকে সবাই ভালো করে কাটান। জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা খাওয়া দাওয়া করুন। আমাদের যেখানে আমার মায়ের বাড়ি, মানে আমার মায়ের বাড়ির ওখানে প্রত্যেক বছর রথযাত্রাতে আমরা রথ দেখতে যেতাম। বাবা আর মায়ের হাত ধরে আমরা দুই বোন রথ দেখতে যেতাম। আর এইখানে এখন আসার পর থেকে মেলাতে গেছি, কিন্তু এখানে রথ টান আমি দেখিনি। তো বলেছি এবারে কর্তামশাইকে দেখি নিয়ে যায় কিনা। তো যাই হোক, শুরু করে দিলাম। সকাল হয়ে গেছে, যাই একটা একটা করে কাজ শুরু করে দিই। আর আজ তো বৃহস্পতিবার, কাজের চাপ এমনি বেশি। সবাই আমার সাথে সারাদিন যুক্ত থাকুন। আমার সংসারে সদস্য সংখ্যা আমি আর আমার কর্তামশাই, সেই জন্য ভিডিওতে আপনারা আমাদের দুজনকেই দেখতে পান। আমার শাশুড়ি মায়ের গল্প আমি যে করি বুঝতেই পেরেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যে আমার শাশুড়ি মা স্বর্গবাস করেছেন, কিন্তু উনি অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। ওনার আশীর্বাদ সব সময় আমাদের শিরোধার্য। অনেকেই বলে সংসার তো ছোট, তোমার তো কাজের চাপ কম। আমি একটা কথা তাদের বলবো, একটা মানুষ থাকলেও তাকে ঘুম থেকে উঠে সে যদি সুস্থ স্বাভাবিক হয়, আর তার সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে, আর তার শরীর যদি সুস্থ থাকে, সেই একটা মানুষকেও যেমন ঘুম থেকে উঠে বাসি কাজ সারা থেকে শুরু করে পুজো, স্নান, রান্না, খাবার দাবার, বাড়িতে কেউ আসলে তাকে হ্যান্ডেল করা, চা করে দেওয়া, সন্ধে দেওয়া, ডিনার করা, বিছানা নিজে ঠিক করে শুতে যাওয়া, এছাড়া অনেক কাজ যেগুলো আমি এই ছোট্ট 13 মিনিটের ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। ঠিক তেমন দুটো মানুষই বলুন আর 10টা মানুষই বলুন, অবশ্যই হয় 10টা মানুষের সদস্য সংখ্যা অনেকটাই হলে সদস্যই পরিবারের বা সেই মানে পরিবারের কাজটা অনেক গুণ বেশি, কিন্তু কাজ ওই একটা মানুষেরও থাকে আর 10টা মানুষেরও থাকে। বরঞ্চ যদি একতা থাকে, ওই 10টা মেম্বারের পরিবারের মানুষরা কাজটাকে সমপরিমাণ ভাগ করে নিতে পারে, কিন্তু একটা পরিবারের মানুষের বা দুটো পরিবারের সদস্যের সংখ্যার মানুষের কিন্তু কাজটা নিজেকেই করতে হয়। এই হচ্ছে একতা। একতার ফল সব সময় সুন্দর হয়, মিষ্ট হয়, সুমিষ্ট হয়। তাই একসাথে থাকাটা একটা আলাদাই ব্যাপার। তো যাই হোক, আমার সংসারে আমি আর কর্তা দুজনের মধ্যে একতাটা বজায় রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকলে দুজনেই আলোচনা করে পদক্ষেপ নিই। আমার কাজের ক্ষেত্রে ও আমাকে সাহায্য করে বুদ্ধি দিয়ে, আমিও যখন ওর দরকারি কোনো কাজের দরকার পড়ে, কোনো কিছু যদি ওকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি, আমাদের দুজনের মধ্যে এই রকমই একতা তৈরি হয়ে আছে। একটা সংসার গড়ে তুলতে গেলে কিন্তু একসাথে থাকাটা বা একতা হওয়াটা অনেকটাই জরুরি। সেই সংসার কিন্তু খুব সুন্দর করে এগিয়ে যায় নিজেদের মধ্যে যদি একটা ভালো বন্ডিং থেকে থাকে। গল্প করছি আর ঘরের কাজ করছি, করতে করতে অনেকগুলো কাজ সারা হয়ে আসছে, অবশ্যই আসছে, এখনও হয়নি বাসি কাজগুলো। এরপর যাব ঘর মুছে স্নান করতে। আজকে তো সারাটা দিন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে গেল। 10 মিনিট 15 মিনিটের জন্য রোদ উঠছে, আবার সেই যখন হচ্ছে একেবারে ঝড়, মানে একেবারে বৃষ্টি পড়ছে। সারাটা দিন এইভাবে গেল।
দুপুর 3টের পর একটা বড়সড় বৃষ্টি হলো, মানে সারাদিনের তুলনায় বড়সড় বৃষ্টি হলো। তারপর থেকে আকাশ পরিষ্কার। আমার শ্বশুরবাড়ির এলাকায় সেরকম কোনো রথ টান হয় না, আর রথ টান না হলে পাঁপড় ভাজা, জিলিপি, মালপোড় এগুলো খুব একটা চল থাকে না। তবে হ্যাঁ, রথ উপলক্ষে এখানে একটা জায়গায় মেলা আসে, সেই মেলাতেই যাওয়ার ইচ্ছা ছিল। আর রথ দেখতে আর এখানে সেরকম করে যাওয়া হয় না। তবে সন্ধ্যেটা একটু অন্যরকম করেই কেটে গেল, আনএক্সপেক্টেড ভাবেই কেটে গেল। কদিন ধরেই ভাই বলছিল আসবে, মানে আমার কাকার ছেলে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা ডিস্টেন্সে থাকে। তো সে কদিন ধরেই বলছিল আসবে, আর ফোন করে জানিয়েছিল যে আজকে আসবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে তো ভেবেছিলাম বোধহয় আসবে না, কিন্তু বৃষ্টিটা কমে যাওয়াতে সেই ভাইও চলে আসলো। ব্যাস সন্ধ্যেটা আড্ডায় জমে একেবারে কী হয়ে গেল। আমার কর্তামশাই কিছুক্ষণ গল্প করে তারপর চলে গেলেন তার জন্যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে। আর এখানে আজ তো ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই ঘট পেতে পুজো দেওয়া। তো সেই জন্য আমি একদম ঘট পেতে পুজো দিয়ে স্বস্তিক চিহ্ন, পান, কলা, দূর্বা, বিভিন্ন রকমের ফুল সব কিছু দিয়ে আজকের ঘরের পুজোটা দিলাম। আর এই আমি স্বস্তিক চিহ্নটা আঁকলাম। কেমন হয়েছে একটু জানাবেন। সুপারি, অবশ্যই সুপারি, বেলপাতা সমস্ত কিছু দিয়ে নিচে একটা রেকাবি রেখে আজকে লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি পাতবো। আর তার সাথে তো উলুধ্বনি, ধূপ, দীপ, প্রদীপ সব কিছুই রয়েছে। আর একটা একটা করে সমস্ত কিছু করে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজোর আয়োজনটা আস্তে আস্তে সামনের দিকে দ্রুত এগিয়ে আনার চেষ্টা করছি। কারণ পুজো দেওয়ার পরেও তো আরও অনেক কাজ থাকে, তার সেই জন্য ধীরে সুস্থে অবশ্যই আজকের পুজোটা ধীরে সুস্থে করে দিই, আর দিতেও পেরেছি। এরপর আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়াও শুরু করে দিয়েছিলাম। পাঁচালি পড়ার কোনো ভিডিও আমি আর নিতে পারিনি, হঠাৎ করেই পরেই পাঁচালিটা পড়া হয়ে যাওয়ার পরেই মনে পড়লো যে আমি তো পাঁচালি পড়ার কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শ্যুট করিনি। আর এই বৃহস্পতিবার দিন পুজো দেবো বলে কর্তাকে দিয়ে 12 পিস লাড্ডু আনিয়ে রেখেছি। তবে 12 পিস লাড্ডু মানে প্রায় 1 মাসেরও বেশি, কিন্তু আমি দুটো দুটো করে মানে প্রত্যেকটা থালাতেই সমপরিমাণ দিয়ে রেখে দিলাম। আস্তে আস্তে বেশি দেখেছি 2 সপ্তাহ বেশি দেওয়াও যায় না, তারপর আবার সেই একটা ছাতা মতো পড়ে যায়। তাই চেষ্টা করব 2 সপ্তাহ মতো দেওয়ার। আর আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছা, তা রথযাত্রা বলে সে নিরামিষ খাবে, সেই জন্য নিরামিষ কী রান্না করব, আলু কাঁচকলা বড়ি দিয়ে ঝোল করলাম, আর ঢ্যাঁড়স, বেগুন আর কাঁঠালের দানা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা করে ঝাল করলাম। তবে হ্যাঁ, দুটো আইটেমই কিন্তু কর্তামশাইয়ের ভালোই লেগেছে, সে তৃপ্তি করে খেয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম কী জানি বলবে, ডাল করনি কী করে খাবো। তা দেখলাম ওর রেসিপিগুলোও ভালো লেগেছে আর আইটেমগুলোও ভালো লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার তো মাছের অসুবিধা, তোমার মাছ জন্য কোনো অসুবিধা হচ্ছে না? বললো যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমার একটু আজকে মাছ খেতে খুবই ইচ্ছা করছিল। তো যাই হোক, সন্ধেবেলাতে ভাই যখন আসলো তখন একটু চটপাটি খাবার দাবার খাওয়া হয়ে গেল বলে আর সেই আফসোসটা দিনের শেষে মিটে গেল। অন্যান্য বছর কিন্তু আমরা রথের দিন নিরামিষ খাই না, কী জানি কর্তামশাইয়ের এবছর হঠাৎ করেই ইচ্ছা হলো। আর আমি সকালে টিফিনে নিয়ে বসে পড়েছিলাম কাঁঠাল, রুটি, আর আজকে ওই কাঁঠালগুলোই নিয়েছে যেগুলো ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, আর 1 পিস 1.5 পিস লাড্ডু। আর রান্না আমি বসিয়ে দিয়েছি। কাঁচকলা আলুর ঝোলটা জিরে, আদা, ধনে, লঙ্কা বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি। আর ওই সর্ষে বাটার আইটেমটা 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে 5 ফোড়ন দিয়ে করেছি। তা যাই হোক, মোটামুটি ভালোই লাগলো। আমার আবার সর্ষে পোস্ত রান্নাটা খুব কমই তো করি, কারণ আমার কর্তামশাই আবার সর্ষে পোস্ত খেতে চায় না, তো সেই জন্য সর্ষে পোস্তটা কমই হয়। তো আমার বেশ ভালোই লাগলো সর্ষে পোস্তর আইটেমটা। আর কাঁঠালের দানা তো এই সময় সবাই খেতে ভালোবাসে, তা কাঁঠালের দানা যাই রান্নাতেই দেওয়া হোক না কেন ভালোই লাগে খেতে।
তো সেই জন্য কাঁঠালের দানা যখন দেওয়া হয় সেই তরকারিটা আমার আবার বেশ ভালোই লাগে। প্রথমে তরকারিগুলোকে ভেজে নিয়ে তারপরে একটু কষিয়ে মাখা মাখা করেই নামালাম। ভাত গরম থাকলে এই যে আলু এই বেগুন আর ঢ্যাঁড়সটাকে আগে ভেজে রেখেছি, তারপরে কাঁঠালের দানাটাকে ভেজে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ভাত গরম থাকলে সব কিছুই খেতে খুবই ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। তবে ওই যে আমাদের খেতে খেতে কোনো দিন দেরি হয়ে যায়, তবে মোটামুটি সব বাড়িতেই এখন দেখি যে খেতে খেতে অনেকেরই দেরি হয়, সব বাড়ি বলবো না, অনেকেরই দেরি হয়। কারণ আমার আশেপাশে প্রতিবেশীদেরও দেখি তাদের খেতে খেতে ওই সময়ই খাওয়া দাওয়া হয়। আর এই যে বড়িগুলোকে ভেজে রেখেছি, আমি অন্যান্য দিন বড়ি ভেজে জলে রাখি, কিন্তু আজকে রাখলাম না। তার তফাৎটা বুঝতে পারলাম, দেখলাম যে জলে না ভিজিয়ে রেখে যেটা হলো যে বড়িগুলো একটু শক্ত শক্ত ছিল, আর জলে ভিজিয়ে রাখলে বড়িগুলো নরম হয়ে যায়। আর এই যে আমার রেসিপি তৈরি, একটা ঝাল একটা ঝোল। তাও আমার কর্তামশাই বলতো, মানে প্রথমে তো দেখে বললো এতটা রং লাল হয়েছে কেন, কিন্তু খাওয়ার পর বলল যে না ঠিকঠাক আছে। ও আবার একদম হালকা পাতলা রান্না ভালোবাসে, টকটকে লাল ঝোল হবে এই সমস্ত জিনিস ও আবার পছন্দ করে না। সেই জন্যই প্রথমেই দেখে বললো যে রঙটা এত লাল হয়েছে কেন। এরপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। কর্তামশাই হালকা ফুলকা ড্রেস পরে আছে, তাই তাকে আর দেখালাম না। আর এই যে আমার ভাই, মানে আমার কাকার ছেলে, জামাইবাবু আর আমি, এটা একটা চিকেনের আইটেম নিয়ে এসেছিলো। কি বললো নামটা আমার ঠিক এখন আর মনে নেই, একটু অন্য রকম টাইপের নামটা লাগলো, তাই জন্য আমি এখন আর মনে রাখতে পারছি না। তো যাই হোক, ভালোই লাগলো খেতে। আর সন্ধ্যেটা বেশ ভালোই জমে গেল। তবে যা দেখছি সন্ধ্যের টিফিন করার পরে আর মনে হয় রাতে আর ভারী কিছু খেতে হবে না। এই একটু ও হয়তো খুবই, মানে আমি এখন ভিডিওটা এডিটিং করছি, 9টা বাজে, এরপরেই আমরা ডিনার করতে যাব। তো আমি এবার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।